গিন্নি, বাড়িতে চিড়ে মুড়ি থাকলে আমাকে একটু দাও, অনেক খিদে লেগেছে আমার। বাড়িতে খাওয়ার মতো কিছুই নেই। যা চাল ডাল ছিল কালকে রাত্রেই সব রান্না করে ফেলেছি। বাড়িতে আর কিছুই নেই। যদি একটু চাল ডাল কিনে আনতে পারো তো দেখো। 1 সপ্তাহ ধরে কোনো কাজ নেই কাছে, শুধু 100 টাকা পড়ে আছে। ওই টাকা দিয়ে যে কিনবো ভেবে পাচ্ছি না আমি। একটা কাজ করো, 100 টাকা দিয়ে আর বাকি নিয়ে এসো, ওটা দিয়ে রুটি বানিয়ে দেব। আচ্ছা তাই করি, আজকের মতো রুটি কিনে নিয়ে আসে, তারপর দেখি একটা কাজ জোগাড় করতে পারি কিনা। একটা কাজ জোগাড় করতে পারলে ভালো করে বাজার করা যাবে। আচ্ছা যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। আমি পাশের বাড়ি বৌদির থেকে তাওয়াটা নিয়ে আসি রুটি করার। কি ব্যাপার বাবু, আজ আমি বাজারে এসেছেন? পল্টু কোথায় গেছে? সে কথা আর বলিস না পল্টু, ব্যাটার আজ 1 সপ্তাহ ধরে কোনো খবর নেই। আমার কাছে বলছিল শ্বশুর বাড়ি যাব, 2 দিন পর আসব। আজ 1 সপ্তাহ হয়ে গেল, আসবার নাম নেই। এইদিকে বাজার করার লোক নেই, তাই আমাকে বাধ্য হয়ে আসতে হলো। আমি কি বাজার করে দেব আপনার? হ্যাঁ, তা দিলে তো ভালোই হয়। দিন দিন বাবু, ব্যাগটা আমাকে দিন। চলুন বাবু, আগে কাঁচা বাজার করে নিয়ে আসে, তারপর মাছ কেনা যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই চল। এই ভোলা, ভালো দেখে আলু দে তো 2 কেজি। সব কিছু বেশি বেশি করে নিয়ে রাখ, এই রোজ রোজ বাজার আসা যাবে না। বাবু, কাঁচা বাজার বেশি করে নিয়ে তো নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। টাটকা সবজি ছাড়া তো আর খেতে ভালো লাগে না। সব তো ঠিক আছে, কিন্তু রোজকে বাজার আসবে বল দেখি? পল্টু যে কবে আসবে তার তো কোনো ঠিক নেই। বাবু, আপনি বললে আমি নয় বাজার করে দিতাম, পল্টু যতদিন না আসা অবধি। তা যদি দিস তাহলে তো আমার ভালোই হবে। এই গরমের মধ্যে বাজারে আসতে আমার একদম ভালো লাগে না, বুঝলি? আচ্ছা বাবু, কাল থেকে আমি রোজ বাজার করে দেব আপনার। আচ্ছা, এই নে, টাকাগুলো তোর কাছে রাখ, আর বড় দেখে একটা মাছ কিনে নিয়ে আসবি, কেমন? আমি বাড়ি গেলাম। বাবু, আমি গরুর গাড়ি দেখে দিচ্ছি। এই হরি, এই দিকে আয়, বড়বাবুকে নাভিয়ে দিয়ে আয়। এই নে, এই টাকাটা রাখ। কি গো, তুমি এই গেলে আর এই এলে যে, আর বাজার কোথায়? আগে আমাকে 1 গ্লাস জল এনে দাও তো। কি গো, বাজার করতে গেলে, তা বাজার কোথায়? একজনের কাছে টাকা আর ব্যাগ দিয়ে এসেছি, ও বাজার করে দিয়ে যাবে। তা ওকে বললে পল্টু না আসা পর্যন্ত ওকে বাজার করে দিতে? হ্যাঁ, বলেছি, আজ থেকে প্রতিদিন ওই ছেলেটাই বাজার করে দিয়ে যাবে। যাক বাবা, বাঁচা গেল, তোমাকে আর কষ্ট করে বাজার করা লাগবে না। হ্যাঁ গো, বাঁচলাম। এই গরমে গরুর গাড়ি করে আসতে আমার অবস্থা খারাপ হয়ে গেল। আচ্ছা, তুমি আরাম করো, আমি তোমার জন্য গিয়ে শরবত করে নিয়ে আসি। ভাবুল ভাই, মাছ কত করে কেজি? 200 টাকা কেজি রাখবো ভাই। বল কতটা দেব? 180 টাকা করে রাখো, আর সব থেকে বড় ওজনের মাছটা দাও আমাকে। এই নাও মাছ, 4 কেজি ওজন হয়েছে, বুঝলে? বড়বাবু বাড়িতে আছেন? বেরিয়ে আসুন, আমি বাজার করে নিয়ে এসেছি।
বিমল, এসেছিস? আয় আয়, ভিতরে আয়, বাজা দিয়ে যা। এই নিন বাবু, এই 200 টাকা বাজার করে বেঁচে গেছে। তোর কাছে রেটেতে টাকাগুলো, কিছু কিনে নিয়ে যাস বাড়িতে। তুই যা এখন, আর কালকে সকালে এসে বাজার করে দিস, কেমন? আচ্ছা বাবু, আমি কাল সকালে চলে আসব। মানুষটা সেই কখন গেছে বাজারে একটু আটাকে আনতে, এতক্ষণ হয়ে গেল এখনো আসার কোনো নাম নেই। কি করছে কে জানে। এই দেখো গিন্নি, কত বাজার করে এনেছি। যাও যাও, এবার গিয়ে রান্না করে নিয়ে এসো। তুমি এত বাজার কি করে করলে গো? তোমার কাছে তো কোনো টাকাই ছিল না। তাহলে শোনো। জানো গিন্নি, বাজার করার সময় আমার অনেক মন খারাপ হচ্ছিল। শুধু মনে হয়েছিল যে এরকম বড় লোকের বাজার আমি পরে করব। পারবেও পারবে, তুমিও একদিন ঠিক এরকম করে আমাদের জন্য বাজার করতে পারবে। উপরওয়ালার উপরে ভরসা রাখো। হ্যাঁ, সেই আশাতেই তো দিন কাটাচ্ছি গো গিন্নি। উপরওয়ালা যে কবে আমার দিকে মুখ তুলে তাকাবে কে জানে। আচ্ছা তুমি বলছো, আমি গেলাম রান্নাঘরে রান্না করতে। আচ্ছা গিন্নি, যাও, আমি বরং একটু বিশ্রাম করে নিই। কি গো, তুমি উঠে পড়েছ? যাও হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। না গো গিন্নি, আমি এখন খাবো না। আমি বড়বাবুর বাড়ি যাচ্ছি, তুমি খেয়ে নিও। সে কি, না খেয়ে কেন বেরোবে তুমি? অনেক বেলা হয়ে গেছে তো। বেলা হয়ে গেছে বলেই তো বেরোতে হবে তাড়াতাড়ি। পরে বড়বাবুর বাড়িতে গিয়ে বাজার করতে হবে। প্রথম দিন দেরি করে গেলে কি ভাববে বলো তো। তুমি থাকো, আমি গেলাম। দেখি যদি বড়বাবুর বাড়িতে পাকাপোক্তভাবে কাজটা পাওয়া যায় তাহলে ভালোই হবে। আচ্ছা তাহলে তোমাকে আর কিছু বলছি না, যাও তাড়াতাড়ি ফিরে এসো। বড়বাবু, ও বড়বাবু, কোথায় আপনি? আরে বিমল, তুই এসেছিস? হ্যাঁ বড়বাবু, এসেছে। আপনি তো কালকে বললেন রোজ আসে বাজার করে দিতে। হ্যাঁ, তা তো বলেছিলাম। তুই দাঁড়া, আমি বাড়িতে দেখি কি কি লাগবে। আচ্ছা বাবু, আমি দাঁড়িয়ে আছি, আপনি গিয়ে দেখে আসুন। বিমল, আয় আয়, ভিতরে আয়, তোর সাথে কিছু কথা আছে। কি হয়েছে বাবু? আমি কি কোনো ভুল করেছি নাকি? না না, ভুল কেন করতে যাবি? আয় আয়, আমার সাথে ভিতরে আয়। তাহলে একই সেই বিমল? হ্যাঁ হ্যাঁ, এই বিমল, যার কথা আমি তোমাকে বলেছিলাম গিন্নি। তা বিমল, আমি কি কাজ করো? আগে আমার তেমন কোনো কাজ নেই। যখন যে কাজটা পাই তখন সেই কাজটাই করি। তা তুমি কি কি কাজ পারো আমাকে একটু বলো তো। আগে মালকিন, আপনি যে কাজ করতে বলবেন আমি সেই কাজই করে নেব। আমাদের একটা লোক ছিল, সে আর আসছে না, তাই আমরা ভাবছি তাকে বাদ দিয়ে তোমাকে কাজে রাখবো। তুমি কি বলছো? 15,000 করে টাকা পাবে আর বাড়ির সব কাজ দেখাশোনা করবে। আচ্ছা মালকিন, আজ অনেক দিন ধরে আমার কাজ নেই, একটা কাজের আমার খুব দরকার। আচ্ছা, আজ তুমি আয়, কাল সকাল থেকে প্রতিদিন কাজে চলে আসবে, কেমন? ঠিক আছে, তাই হবে। আমি এখন আছি মালকিন। যাই যাই, বাড়ি যাই। গিন্নি খবরটা শুনলে খুব খুশি হবে। কি গো, তুমি চলে আসলে? কাজ শেষ তোমার? গিন্নি, একটা খুশির খবর আছে। আমি বড়বাবুর বাড়িতে কাজ পেয়েছি। মাসে 15,000 টাকা বেতন দেবেন। বলো কি, 15,000 টাকা?
যাক, অবশেষে উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। হ্যাঁ গো গিন্নি, আপনি আজ থেকে বড় লোকের মতো বাজার করতে পারবো। এই বিমল, এদিকে আয় তো, শুনে যাও। আজ্ঞে আসছি বাবু। আজকে এই মাসের 5 তারিখ হয়ে যাচ্ছে। তুই আমাকে তোর বেতন দেওয়ার কথা মনে করিয়ে দিবি না? আমি 12 তালের মানুষ, আমার কি সব মনে থাকে নাকি? এই যে বলেন বাবু, আপনার যখন মনে পড়বে আপনি তখন দেবেন টাকা, আমার কোনো সমস্যা নেই। আপনার এখানে কাজ করার সুবাদে আমাকে এখন সবাই চেনে, আমার আর কোনো কিছুর অভাব হয় না। আরে তা নয় খ্যাপা, আমাকে মাসের শেষে মনে করিয়ে দিবি। আচ্ছা বাবু, আপনি যখন নাই বলেছেন তখন আমি দেব। এই নে, এইখানে পুরো 15,000 টাকা আছে, তোর এই মাসের বেতন। কেমন? আচ্ছা বাবু, আমি আসি এখন, তাহলে বাড়ির জন্য বাজার করতে হবে। আচ্ছা যা, কাল সময় মতো চলে আসবে, তোকে নিয়ে আমি একটু পাশের গ্রামে যাব, কেমন? আচ্ছা বাবু, তাই হবে তাহলে। ভাবুল ভাই, মাছ কত করে কেজি? 150 টাকা কেজি রাখবো ভাই। বল কোনটা দেব? সব থেকে বড় মাছটা দাও আমাকে। এই নাও দাদা মাছ, 6 কেজি ওজন হয়েছে। এই নাও টাকা। দাদা, জমিদার মশাইকে বলবে আমি মাছটা নদী থেকে ধরে নিয়ে এসেছি, একদম খাসা মাছ হবে দাদা। কিন্তু মাছ তো আমি খাবো আজকে। অনেক দিনের ইচ্ছা ছিল জমিদারের মতো বাজার করব, আজ সেই শখ পূরণ করব। আচ্ছা দাদা, পূরণ করো তোমার শখ, শখ পূরণ করা ভালো। গিন্নি, ও গিন্নি, কোথায় গো? এসে দেখে যাও কত বাজার করে এনেছি। ওমা, কত বড় মাছ, মিষ্টি, সবজি! এ তো একবারে জমিদারি ব্যাপার গো। হ্যাঁ গিন্নি, আমি তোমাকে বলেছিলাম না, আমি ঠিক একদিন জমিদারদের মতো বাজার করব। হ্যাঁ গো হ্যাঁ, উপরওয়ালা আমাদের মনের আশা পূরণ করেছে। গিন্নি, এখনো আর আমাদের কোনো কষ্ট নেই, শুধু সুখ আর সুখ।